একটা প্রশ্ন করি, বর্তমানে এখন যে জমির যে পরিস্থিতি এখন, পিছনের কথা আগে বললেন, ইতিহাস কিভাবে জমি পেয়েছে ওরা বা কিভাবে খাচ্ছে, মানে দলিল কাগজপত্র ছাড়া। এখন জমি খাচ্ছে কারা, এবং এই দুই পক্ষে মারামারি গোলাগুলি কোন বনিয়াদে খাচ্ছে, এবং এই যে মার্ডার মামলা হইলো, ওই এখন যে মামলাগুলো করতে বিভিন্ন মিথ্যে মামলা আছে, এগুলো সম্পর্কে কি জানেন আপনি, বা কারণটা কি? জমি আপনাদের তোরা খায় কেন, কি কারণে খায়, সেটার উপর বর্ণনা দেন। মামলা করলে কয় সালে? 10 সালে। আমরা 10 সালে মামলা করেছি। এই মামলা করার পরে জিপি এসএ আর ডিএস দুটো মামলা হয়েছিল তো 10 সালে। 10 সালে দুটো মামলা হয়েছিল, এসএ আর ডিএস। এই মামলা সাতপুরে নিম্ন আদালতের কোর্টের তুলে নে জিপি ওখানে রিসিভার পায় না, রিসিভার নেয়। তোমার দুই মামলা যখন হয় তখন রিসিভার নেয় লুৎফার। এই রিসিভারের পরে তোমরা যে কাগজপাতি নিয়ে আর কেসটা কেন লড়তে পারো? আমরা লড়তে পারিনি। এই কাগজপত্র নিয়ে রিসিভার করবে বলেও ঢাকায় নিয়ে গেছে জিপি লুৎফা, নিয়ে খালি রিসিভার করে, খালি রিসিভার করে ভুয়া কাগজের ওপরে। কোনো কাগজপত্র না, ভুয়া কাগজের ওপরে রিসিভার চায়। কোন আইনি চায়? বানানো কাগজ। আর আপনাদের মামলা তো সাতক্ষীরার কোর্টে ছিল, কিন্তু আপনাদের যে মামলাটা ছিল, এই মামলাটা কোন বুনিয়াদে আপনারা চালাতে পারেননি? এই মামলাটা আমরা চালাতে পারিনি। আমাদের ওপরে হুমকি হাঙ্কা দেয়। কেটা দেয়? গোলাম কাজী, নজরুল, এসের মালিক যারা, ভুয়া এসের মালিক, তারপর আনসার হাজি, এরা হুমকি দেয় শুধু আমার ওপরে। তখন আপনারা মামলাটা স্থগিত করলেন? আমরা তখন মামলাটা স্থগিত করলাম জীবনের ভয়তে, যারা হুমকি দিতে আঙ্গাম মারি দিতে পারে। এখন এই সম্পত্তি আবার ভূমিদস্যুরা কিভাবে? ভূমিদস্যুরা তো নিচে হাইকোর্টের একটা এফআই। এখন এই মামলাটা এখানটাতে নিম্ন কোর্টে কি ওরা হেরে গেল? হ্যাঁ, হেরি গেল। রিসিভার সব হেরে গেল। হ্যাঁ, হেরি গেল। হেরি যাওয়ার পরে ওরা হাইকোর্টে গেল। হেরি যাওয়ার পরে হাইকোর্টে গিয়ে ওরা হেরি গেল। আর আপনাদের যে জমির যে দলিল, এটা কি সাতক্ষীরা বহাল থাকলো? হ্যাঁ, এটা আমাদের বহাল থাকলো, আমাদের দলিল সাতক্ষীরা বহাল থাকলো। কিন্তু আমরা তো কোনো বিচার আচার পাইনি। আর এই ভূমিদস্যু খায় আবার আমাদের ওপরে। ভূমিদস্যুরা এইছে এখন লিজ নিয়েছে তোমার আইজুল চেয়ারম্যান, আনারুল। আমি যেটুকু জানি এরা যে হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টের থেকে এদের ওই রিসিভারটা মানে সরকারের পক্ষে নিয়ে গেছিল। তারপরে ওরা আবার সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে নিয়েছিল। এটা তো ঠিক। তারপরে ওখানটার থেকে ওরা রেভিনিউ কোর্টে একটা আবার আপিলি করলো। আপিলি করার পরে যখন ওরা মামলা একের পর যখন আপিলি করার পরে কিছুদিন আগে এই মামলাটা খারিজ হয়। হাইকোর্ট বরাবর এই মামলাটা খারিজ হয়ে যায়। রেভিনিউ কোর্ট হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই জমিটা ডিসি মহোদয়ের হাতে আর সরকারের কোনো রেভিনিউর হাতে এই জমিটা দেখভাল দেয়। কিন্তু এখন ভূমিহীন কোন বুনিয়াদে উঠতেছে। আর আপনাদের জমির যে দলিল যে মামলা করেছেন, এই মামলা তো এখনো চলমান আছে। এই ক্ষেত্রে আপনারা কি এই কোনো রায় পাচ্ছেন কিনা? আমাদের এই মামলা চলমান থাকা কালীনই ভূমিদস্যুরা কিভাবে উঠতেছে। আর এই রিসিভারটা তো হয়ে গেছে, এখন রেভিনিউ কোর্টে ওরা হাই হয়ে গেছে। তো হাই হয়ে যাওয়ার পরেও এই জমি কিভাবে এই ভূমিদস্যুরা খায় আর এই গোলাম কাজীরা হারি দেয়। বর্তমানে শুরু এতে জমির মালিক তো আপনারা? হ্যাঁ, জমির মালিক আমরা, ডিএস মালিক। আর এসের তো কোনো বুনিয়াদ নেই, তাহলে দেখা যাচ্ছে ডিএস মালিক আপনারা, তাই না? তা ডিএস মালিক আপনিও তো ডিএস মালিক, তাহলে আপনারা সবাই যে ডিএস মালিক, তা আপনার সরকারের কাছে এই যে সরকার মহোদয় যে বললো জমিদার দলিলজাত জমিদার, এইবার মামলা করেছেন। এখন বর্তমানে মামলার প্রক্রিয়ায় কি? এই মামলা এখন আমরা করেছি। তো আমাদের দাবি রইল যে এই এসে রেখাট আর যেটা খারিজ হয়ে গেছে, তো এরা কিভাবে আমাদের এখনো এই নির্যাতন দিচ্ছে। আর এই ভূমিদস্যু আইজুল চেয়ারম্যানেরা কিভাবে আবার লিজ ডিট নেছে, এই মারামারি করে মরতেছে। আর আমরা যার জমিটা পাওয়ার দিছি, এনারও নামে মার্ডার কেস হয়েছে। কি করে হয়? আমার প্রশ্ন হলো, মহিউদ্দিন কাকা আপনাদের পিছনে সাহায্য করতেছে, এনার নামে মার্ডার কেস, এনার নামে ধরো গুম কেস,
এনার নামে যে যেসবগুলো হচ্ছে, উনি কি কোনো আপনাদের হেল্প করা ছাড়া, উনি যে দলিলের পক্ষে হেল্প করা ছাড়া উনি কি বাইরে আপনাদের কাছ থেকে কোনো কিছু এ করছে না দলিলের পক্ষে এ করছে? না, আমাদের দলিলের পক্ষে করতেছে। ও কি ঘেরে গিয়েছিল? না, ও লোক কোনোদিন ঘেরে যায়নি, হুমকি ধানকা সে বহুত কিছু করে এবং ও লোক ঘেরে যায়নি। আমাদের এই কাগজপত্র নিয়ে উনি কোর্টে আমাদের পিছনে সাবোটাট করে ওনার নামে মিথ্যা মামলা, ওনার নামে মিথ্যা মামলা, মার্ডার কেস দিয়েছে, অনেক কিছু কেস দিতেছে। দিচ্ছে কারা এটা? এ দিতেছে তোমার কাজী দিতেছে, কাজী নজরুল, আমসার হাজি, যারা ভূমিদস্যু। হ্যাঁ, যারা ভূমিদস্যু, যাদের কাগজপত্র নেই এরাই তো ভূমিদস্যু। এখন এটা আপনারা আইনের কাছে সম্পূর্ণ হচ্ছেন যে আমাদের জমিটা, আমরা যারা ডিএস মালিক, আমাদের জমিটা কিভাবে আমরা পাবো সেইটার জন্য আপনারা আইনের পরীক্ষা নিচ্ছেন। কিন্তু আইনের পরীক্ষা নিয়েও আপনারা বাঁচতে পারতেছেন না, মিথ্যা মামলা দিয়ে বাইটে ধরে নিয়ে যাচ্ছে, এত মানে অনেক কিছু হয়রানি করতেছে, তাই না? এই জমি নিয়ে আমরা মামলা করতেছি, তারপরেও আমাদের এই মারামারি কাটাকাটি, আমরা কোর্টে মামলা করেছি। মামলা করার পরেও আমরা যে লোকে এই পাওয়ার দিছি সে লোকের ওপরে বিরাট অত্যাচার, মানে মারতে যাবে, খুন করবে, এইরকম একটা আমরা বুঝতে পেরি। হুমকি ধামকি তো বিরাট দেখছে। আমরা এইসব জানতে পেরিয়ে আমার সে পাওয়ারওয়ালার বোরকা মুড্ডে আমরা 7 ফিরেতে বের করেছি। মেরি ভেজ দিলি তো আমাদের পিছনে আর লিড দেওয়ার লোক নেই। তো এখনও এত কিছু হইতেছে, তাহলে কীভাবে আমরা ওখানে বাস করব? আর এই সম্পত্তি এখন আবার ভূমিদস্যুরা সব উঠতেছে, কী করে উঠতেছে, তার গা কিছু নেই, তারা কীভাবে ওঠে আমি তো বুঝতে পারিনি সেই জিনিস। আমাদের দাবি, আমরা আমাদের জমিটা যেন ফেরত পাই, এই আমাদের দাবি সরকারের কাছে, ছাত্রদের কাছে।